والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم في شرع حبيبه ونبيه رؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم محبت आवाज है बड़ा आवाज है صلاة يا رسول الله عليكم मुबारकबाद दुनिया कि जिससे बढ़कर कोई पैगंबर नहीं आया नहीं आया सलातुन या खुदा के बाद उनकी शान कर शहंशाह ज़मीया शहंशाह ज़माया सलातुन या खुद को नूर बरसाता अरब का ताजदार आया मिले राहत गुलामों को यतीमों को करार आया सलातुन या हुई नूर
जमी को चूमने अर्शे मुअल्ला बार बार आया सलातुन सलातु रब्बी अला मुहम्मद सलाम रब्बी अला मुहम्मद सलातु रब्बी आवाज হচ্ছে না তো বড় আওয়াজে মোহাম্মদ নিয়ে সমস্ত নবী রাসূল ওলি গস কুতুব আবদাল ইমাম আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত নেয়ামত যে যতটুকু পেয়েছে আজকের রাতে পেয়েছে। আজকে আমরা আল্লাহর রসুলের সেই নূরানি দরবার পাকের সবাই ভিখারি, দাতা রসুল, ঠিক না? এই আকীদা আছে, খেয়াল আছে, ধ্যানটা আজকে থাকবে শুধু রসুলের দিকে। রসুলের দিকে ধ্যান দেওয়ার আগে কলবের মধ্যে সর্বদা হাজির রাখতে হবে নিজের পীর ও মুর্শিদকে। নিজের পীর ও মুর্শিদ ছাড়া রসুল পাওয়া, খোদা পাওয়া, গস পাওয়া, গরিব নওয়াজ পাওয়া এগুলো আকাশ কুসুম কল্পনার মতো। চোখে থাকবে রসুলের প্রেম, বুকে থাকবে ইশকে রসুল হুব্বে মুস্তাফা, দিলের ভিতরে থাকবে পীর ও মুর্শিদ। আইন বুঝে ফেললেন না কথাটা? আজকে সারা রাত আমরা আপন পীর ও মুর্শিদের দিকে মুতাওয়াজ্জহ হয়ে রসুলের জিকিরের মধ্যে থাকবো। যে রাজি সবাই? সালাতু রাব্বি আলা মুহাম্মদ সালাম রাব্বি সালাতু রাব্বি আলা মুহাম্মদ সবাবসয়ে মদিনার কোন আজিদ সালাম বরখা बगैर देशाए मजार करगद बगैर देशाए मजार करगद बसत तदर्रो पयम बरखा सलातु रब्बी बाबा मेरे मत गए गुजर कुनो बाबा जिब्रील गए जबीसा सलाम रब्बी अला नबी गए बाबा बो सलाम बरखा सलातु रब्बी अला मुहम्मद बशोज मन सूरत मिसाली सुभान अल्लाह बशोज मन सूरत मिसाली नमाज बगुजार अंदर आजा बलहन खुश
सूरह मोहम्मद बलाहन खुश सूरह मोहम्मद तमाम अंदर क़याम बरहा सलातु रब्बी अला मोहम्मद सलाम रब्बी बना बच्चन ने अदब सलातो आफर बरोहे पाक जनाब खैरुल अनाम बरखा सलातो रब्बी अला मोहम्मद सलाम रब्बी बलहन दाऊद हम नवाशो बना ले दर्द आशना सो बबज में पैगम बरी गजल रा ज़्याद आजिज़ निज़ाम बरखा सलातु रब्बी अला मोहम्मद सलातु रब्बी अला मोहम्मद सलाम रब्बी चिश्ती अन्ननेर कुतुबुल मुसाइख हज़रत निज़ामुल मिल्लत वल हुदा वद्दीन महबूब इलाही निज़ामुद्दीन अलैहि रहमत ওয়ার রিদওয়ান এই কসিদাটা সকালে ফজরের নামাজ পড়ে আমার নবীর দরবারে সালাম পড়াচ্ছেন বাতাসের মাধ্যমে। ও সকলের বাতাস সুবহানাল্লাহ আছেন একটা ও সকালের বাতাস রে তুই যাবি কোথায় সুবহানাল্লাহ এই ফজরের বাতাস যেই বেগে তুমি রওনা দিয়েছ তুমি তো সর্বপ্রথম আমার প্রিয় রাসূলের দরবারে যাবে। ও বাতাস আমি তোমাকে আমার পক্ষে প্রতিনিধি বানিয়ে রাসূলের দরবারে যাবে। বাবা সালাম দিয়ে ঢুকতে বাবে জিবরিলের পাশে গিয়ে আমি নিজামুদ্দিন মাহবুব ইলাহির একটা রূপ ধারণ করবে। আমার প্রিয় রাসূলকে সামনে নেবে, নামাজের নিয়ত বাঁধবে, সূরা ফাতিহা শরীফ শুরু করবে। সূরা ফাতিহা শরীফ পড়ে যে জম্মে সূরা আছে আরেকটা সূরা অন্য কোন সূরা পড়বে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আমার নবীর নামে পাকের উপর একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরা মুহাম্মদ। এই ফুলের বাতাস আমার রূপ ধরে আমার আকৃতি নিয়ে আমি মাহবুব ইলাহি নিজামুদ্দিনের আকৃতি নিয়ে নামাজের নিয়ত করে সূরা ফাতিহা শরীফ পড়ে সূরা মুহাম্মদ থেকে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত সূরা মুহাম্মদ তেলাওয়াত করতে থাকবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের মধ্যে বেশি খুশি হন, যে কাজ বান্দা যখন আমার নবীর প্রশংসা করে। সুবহানাল্লাহ।
ভালোবাসার জন্য ইমামে আহলে সুন্নাত আলা হযরত মুস্তাগরাকুন ফি বারিত তাওহীদ ওয়ার রিসালাত আশকে রাসূল ইমাম আল্লামা হাশমি নবীর প্রেমের বাগান সাজিয়েছেন আমার নবীর প্রেম শিখার জন্য। এটা হচ্ছে এখানে বিষয়বস্তু ভিত্তিক আলোচনা। কার সাহস আছে যে ইমামে আহলে সুন্নতের সামনে বিষয় নিয়ে কথা বলবে? যে আছে সাহস? কি বিষয়ে আলোচনা করবে? এগুলো আমাদের না। আমরা এতটুকুই আমাদের জায়ে কিসমত, আমরা ইমামে আহলে সুন্নতের মতো জাতের কদমে পাকে এসে বসেছি। এ আল্লাহ, আমাদের পাপ আর গুনাহ দেখো না, আমরা কোথায় বসেছি, কার জিকিরে বসেছি এটা দেখো। বাস আপনার আশা, আপনার বসা, কত লক্ষ লক্ষ টাকা, গরু মহিষ বেড়াত এই ছাগল লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে মিলাদুন নবীতে জবে হয়ে যাওয়ার জন্য। বড় করে বলুন না। গরু ছাগল বেড়া এদের মুকদ্দর পর্যন্ত চমকে উঠেছে। জান যাচ্ছে, কার দুঃখ নাই, জান কদমেই কুরবান করতেছি। এভাবে 1 কোটি 5 লাখ না, 10 কোটি না, সোনা চাঁদি হীরা ইয়াকুত মণি মুক্তা না, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর আসমান জমিন সমগ্র সৃষ্টি নবীর প্রেমে কুরবান হয়ে গেলে আমার নবীর দয়ার সমুদ্রের একটা কতরা শেষ করতে পারবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুজাদ্দিদ নিয়তে মাওলানা ইমাম আহমদ রাজা ফজলে বেরলভী এভাবে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কত, আমার শক্তিও কত, আপনার প্রেমে গরু ছাগল কিসের কুরবান করু, তেরে নাম পে জাহাঁ ফিদা, না বস এক दो जहां फिदा करूं तेरे नाम पे जान फिदा, न बस एक जान दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करो क्या करो रवा नहीं, वो कमाले हुस्ने हुजूर है कि गुमान नौक़ों से जहाँ नहीं, एक फूल खार से दूर है, यही शम्अ है कि धुआं नहीं, वो कमाले हुस्ने हुजूर है। उच्च आवाज़ে বলুন না। আমার নবী আমার একটা ফুল, কি কি যে ফুলের মধ্যে কাঁটা নাই, কাঁটা নাই, কি নেই? গোলাপের কাঁটা আছে, অনেক সুন্দর গোলাপ, কাঁটা আছে, ফুল নিতে গেলে কাঁটার আঘাত কেটে হয়। আমার নবী এমন এক গোলাপ, যে গোলাপের এমন শোভা, শোভা সে ঘ্রাণ, সমগ্র সৃষ্টি ঘ্রাণ লাভ করে, কিন্তু কোনো কাঁটা নেই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রওজান উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, 4 নির্বাচিত উপজেলা চেয়ারম্যান চৌধুরী বাবুল, আপনাদের মাঝে আমাদের দরবারে হাশিমিয়া আলিয়া শরীফে উপস্থিত হয়েছেন হুজুর ইমাম আহলে সুন্নাত মুর্শিদে মরহত আল্লামা হাশিমি হুজুর কেবলার অত্যন্ত স্নেহের একজন ব্যক্তি
এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের অতি আপনজন, আমাদের আঞ্জুমানুল জিবরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটি বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা, রামগঞ্জ উপজেলা পরিষদের 4 জানুয়ারি নির্বাচিত মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ এম হাসানুল হায়দার চৌধুরী বাবুল। আসসালামু আলাইকুম। অনরা বালা শুননি বকলা কেন হুজুর যে ওয়াজ করতে আসছে না তো বেয়াদবি করে বললাম যে স্যার গাই আর তো মনে হয় আপনার রাতে বাড়ির মধ্যে গেলাম তো টুঙ্গি ফেরা আর উপজেলার চেয়ারম্যান হবে এখন টুঙ্গি ফেরা গেলাম এত বঙ্গবন্ধুর জাতির জন্য খবর জিয়ারত করি আসতে আরো দূরে খালি ফোন করছে কথা আমরা থেকে নবাজি আর বাড়িতে বলবো প্রিন্সিপাল সাহেব যেহেতু তের আব্বার দায়িত্ব করতে বেশি অসম্ভব দায়িত্ব করতে মহিউদ্দিন চৌধুরী ইসলামের আজ একদম 20 বছর আগে এখন না 20 বছর আগে মহিউদ্দিন চৌধুরী ফইলে মেয়র হইলে তো আপনাদের কাছে একটি কথা বলবো, সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, ওনারা নাইবে রাসূল আমার নবীকে জিজ্ঞাসা করছে যে আপনার পরিবর্তে আমার নবী কোথায় পাবো, আমরা নবী কোথায় পাবো? নবীকে কয়ে যে আমার বর্তমানে আমার ইমামরা হচ্ছে নাইবে রাসূল সুবহানাল্লাহ। তা আমি বেয়াদবি হয়ে যাবে বা হাতের ওজন জঙ্গ হইব রাতে আর বাড়ির বহুত মানুষ বয়ে যাই 2-3 দিন বিয়ের জম হইব মানুষের কাছে জম হইব পড়ছে একটা দিই তারা আন্দোলনের মধ্যে জানালাতে মানুষে বলছে বাজে ঘুম যখন ট্যাঙ্গান বাইর করে দিও আর সালাম করে যাই ভাই নইলে তো ভোট দিতে না ভোটে একটা ছোটে যাইব। তো মাননীয় সভাপতি আপনার মাদ্রাসায় আমি এখন ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি যে একটা বিল্ডিং আমাদের এমপি আনিস সাহেব রেজিস্ট্রার মন্ত্রী স্যাংশন করে দিয়েছেন প্রায় 2,80,67,00,000 টাকা। তা 200 কোটি। আমি বলেছি এই মাদ্রাসার কাজটা আপনারা কোম্পানির মাধ্যমে আপনারা নিয়ে করবেন, কোনো কন্ট্রাক্টর না। তাহলে সুবিধা হবে কি যে টাকাটা লাভ হবে সেটা দিয়ে আপনারা আরেকটা রুম করতে পারবেন। আর এখানে যদি কোনো এলাকায় আপনাদের ডিপ টিউবওয়েল বা সোলার আমাকে বলবেন, ইনশাল্লাহ রাস্তার কোনো কাজ যে কোনো বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা আমাদের ইসলাম ফৈল্লাল নমস্কার হকিত আর মাইটির মধ্যে ফৈল্লাল মা বাপ আর নবীতে বুঝে করছি যে পয়লা খাত খাদমত করবো উনি মা 3 বার 70 বাজে বাপ একমাত্র ব্যবস্থা করে দিই বিসমিল্লাহ করে মা মিকে চাইলে পারবো মিকে চাইলে। তা আমাদের নাইবে রাসূল ওলামায়ে কেরাম 15 আনসারী সাহেবের বক্তৃতা এটা আমি শুনতে পারলে ভালো হবে। ক্যাসেটটা আমার কাছে দেন, আমি গাড়িতে শুনবো আপনার ক্যাসেটটা। আমি মইনুদ্দিন আশরাফের ক্যাসেটটা গাড়িতে আমার গাড়িতে আছে এখন। তা আপনাদেরকে একটা কথা বলবো, এখানে আমি একটা ডিক্লার দিব আজকে। এটা হচ্ছে হাসমি সাহেবের বড় বেটা, ওনার নাম আমার মুখে ইচ্ছাট করে চলে আসলো বরমিয়ে কি নিয়ে বরমালা বড়জুর কি নাম আমাদের হাসমি সাহেবের বেটা বড়জুর। প্রিন্সিপাল সাহেব আর বলবেন না, প্রিন্সিপাল বলে মনত দিবে এখানে খুলনার তুলে সিনে বানো নোয়াখালীর তুলে সিনে বানো ইয়া বড়জুর বলে বুঝিতে পারবেন তুমি এতে আর কি বড় ভাই কি দেন আর গরমে দিবে মাঝে রাখে। তাই বাড়িতে গেলে মশাদের মধ্যে ব্যাগ ঢুকে যায়। তাই আর ভাইয়া যে তুই এসে বিভিন্ন নামাজ পড়ে মাঝে নামাজ আর কি মাঝে নামাজ বানি কদিন তুমি যে আধে হাজার তাহলে নামাজ পড়ে তুমি গেলে গান না পড়ে। তাই কিনলাম ফজরের নামাজের রক্ত মধ্যে ব্যাগগুলো জুস কিনে দিই, জুস দেখবো যারা নামাজ পড়তে হবে জুস, তাই 1000 জুস কিনে দিই। দিনেশ বাদে বছর করে হাত থেকে ঘর আছে নাম হচ্ছে মুসাফির খানা। যেহেতু এই দুনিয়া কেউ থাকবো আমরা এদুর বাণী হায়াত সারা পৃথিবীর বাণী ওইখানে, তার নাম দিয়েছি মুসাফির খানা। আর আমাদের আব্বু আমাদের বাড়ি বলে মুসাফির খানা, আমি কোথায় থাকবো? আর তুমি কি দুনিয়া থাকবো? হয়তো না, তুমি মুসাফির হামবে মুসাফির। আর কাপড়ও তো ফকট নাও দেয়, ফকট দিয়ে দেন তো কি নিবেন? এগিনারে মাদ্রাসা দিয়ে যাবেন, কি দিবেন? ফলে দিবেন মাদ্রাসা দিলে লাভ কি হয় দিই। এখন উজুর আল্লাহ কষ্ট হয়ে যাবে এদিন নাসার বান্ডার হিসাবে আরো লগেই যায় 2 কোটি পাউন্ডের মাঠে আমাদের গত চলতে লাভ নেই। ফলে কে হবো? আমাদের অনেক একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন বড় মিশর আজহারি বিশ্ববিদ্যালয় থেকে নাম হচ্ছে বাইজবান্ডার দরবাশ্বরী বিশ্ববিদ্যালয়। ফলে কিন্তু অনেক বড় কথা হই আমাদের অনেক রাউজান আরো হক মন্ত্রী লোক প্রায় 101 বেবডেক্সে দিয়ে শুধু রিক্সা দিয়ে 2-300 রোদ দিই। তারপর ধান কাটে দিবে কী হয় যে ধান কাটে দেয় ইবে দিয়ে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা। তো এই যে অনরা আপনার নাই বাড়ির মেজান দিতাম একটা মেজান মধ্যে প্রায় 15-20 লাখ টাকা যেত, এখন বন্ধ করে দিই। কিনলে
আর বল্লা ফাতে দিই আর নবীর মিলাদ নবী করি বাকি দিয়ে মাদ্রাসা দিকে ভর্তি বছর কারণ মাদ্রাসার ইমাম মাদ্রাসার ছাত্র যেটুকু হইব আসে পর্যন্ত সোয়াব চাইব আর মেজদানের থেকে দৌড়ে খাওয়াই ভাই যাচ্ছি আর এটুকু গরু জল ধরেনি এগুন খাইবেন খালি দৌড়ে পকলা আইলে রাতে এখন ফৌরি দেবেন আজি খালি খালি কিব রাতে কি ফৌরি দেবেন কিন্তু মাদ্রাসা যদি এটি না দিও না রে এই মাদ্রাসাগুলো যেটুকু ফোয়াইব আসর পর্যন্ত আপনাদের খেদমত আল্লাহর কাছে কি সব হিসাবে সব হইতে থাকবে তা আমি আর কথা বাড়াবো না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের ছেলে মেয়েদেরকে একটু বাদে চরিত্রবান বানাবেন ইঞ্জিনিয়ার ডাক্তার লাগাইবেন প্লাস লেখাপড়া শিখাবেন চরিত্রবান আর সাঁতার শিখাবেন যদি কেউ যদি সাঁতার শিখাবেন জায়গাটা থাকে আই স্টেডিয়ামের সুইমিং পুলের সভাপতি আর ভাই আজমান আসির ফুতু ভাই ওর সেক্রেটারি ডিসি প্রেসিডেন্ট কেউ যদি বসে না থাকে আমি সাঁতার শিখে দিই ইনশাল্লাহ সবাই বলে দেখুন আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন আল্লাহ শাহিদিন আল্লাহ মাহিন ওগো দোয়া আছে বিয়াকে মুখোমুখি ফেলেন একদম বললে 20 লাখ কত 20 লাখ খন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সবাইকে ধন্যবাদ বেগম দালা দেখুন ফজল নসল খজানা বাইতুল আসসালামু আলাইকুম জালগানা না সবাই বলুন মারহাবা আমাদের মেহমান মহামান্য মেহমান হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক দিন ধর্ম ইমান ইসলাম সর্বোপরি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার জন্য হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক ওনার আগমনকে আল্লাহ কবুল করুক মরম যেন রে দয়াল নবী নবী কইরা আমার মরম যেন হয় ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরা মরণ যেন হয় বলেন না সবাই নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরা আমার মরণ ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরা আমার নবীর নামে আছে রে জাদু যতই জপি লাগে মধু সুবহানাল্লাহ বলুন ইমাম আহলে সুন্নাতের মরণ বিশাল ইন্তেকাল গোটা জগৎ দেখেছে দেখছে না দেখছে কিনা যত ঘন্টা যায় যত দেরি হয় ইমাম আহলে সুন্নাতের ওই থেকেও সুন্দর হয়ে যায় সুবহানাল্লাহ এটা হলো নবী প্রেমের ফসল এটা কি আমার নবীর নামে আছে রে জাদু যত জপি লাগে মধু আরে জয় পায়া সেকেরা জয় পায়া সেকেরা নামের মধু লয় নবী নবী কইরে আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরে আমার মরণ যেন হয় সবাই আমিন বলুন মোহতরম আরজ করতে চেয়েছিলাম মাবুদ নিজামুল মিল্লাত ওয়াল হুদা ওয়াস সালাত ওয়াদ দ্বীন আমার নবীর তো বড় প্রেমিক ছিলেন বাতাসকে নির্দেশ দিলেন ও বাতাস আমার সুরত ধারণ করে তুমি একটু মদিনায় পাকে যাও আমার আকৃতি ধারণ করে তুমি পাবে জিবরিলের পাশে গিয়ে আমার আকৃতি ধারণ করে আমার সুরত ধারণ করে আমি তো যেতে
পারলাম না, আমার প্রতিনিধি হয়ে তুমি পাঠাচ্ছ নবীর কদমে, আল্লাহকে কপাল দিয়ে সিজদা দেবে, আর আমার কলব বলে তুমি নবীর কদমে সিজদা দেবে। করো করো বলুন না। গরিব নওয়াজ, বন্দা নওয়াজ, মঈনুল মিল্লাতুদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতি এই আকীদত পেশ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিবলা আছে, আমার কপালের কিবলা, মাথার কিবলা, নাকের কিবলা, বুকের কিবলা, হাতের কিবলা, হাঁটুর কিবলা আল্লাহর ঘর খানে কাবা। মক্কা শরীফ যেটা আছে 54 ফিট উঁচু, কয় ফিট? 54 ফিট উঁচু। কানাগিলা পুরো যে ঘরের মধ্যে এমন হাইবত আছে, রব আছে, যত পছন্দের মানুষ হোক না কেন, এই কাবা শরীফ দেখা মাত্র গায়ে দিয়ে শরীর দিয়ে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, লাজবাব হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, ভিতরে কম্পন শুরু হয়। ইয়া রাসূলুল্লাহ, সেই কাবা আমার বড়ের কাবা, আর সিনার ভিতর যে কলব আছে, এই কলবের কাবা হলেন আপনি রাসূল। কিবলায়ে দিল কাবায়ে জান, ইয়া রাসূলুল্লাহ তুই সজিদায়ে মিসকি হাসান, সজিদায়ে মিসকি হাসান, সজিদায়ে মিসকি হাসান। হাসান মানে গরিব নওয়াজ বলুন না, হাসান মানে কি? সজিদায়ে মিসকি হাসান, হর লাহজা বাদা সোয়ে তু, উচ্চ যে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ খানায় কাবার দিকে ফিরে আল্লাহকে সিজদা করে, আর সর্বদা 24 ঘন্টা আমার কলবটা আপনি রাসূলের কদমে এসে সিজদা করে। কেন? কাবা হলো এটা পাথরের ঘর, দুনিয়ার কিবলা, আর কিবলার কিবলা হলেন আপনি রাসূল। হাম সব কা রুখ সোয়ে কাবা, সোয়ে মুহাম্মদ রুয়ে কাবা। এখন মানুষ বুঝা দেওয়া লাগবো। হাম সব কা রুখ সোয়ে কাবা, সোয়ে মুহাম্মদ রুয়ে কাবা, কাবা কা কাবা রয়ে মুহাম্মদ, কাবা কা কাবা রয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आई नसीमे, आई नसीमे कोए मोहम्मद, आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सलात या सलातुन या रसूलल्लाह। मोहतरम हाज़रीन, এখানে বিষয়বস্তু নিয়ে, মাইক নিয়ে, স্পিকার নিয়ে ইমাম আহলে সুন্নতের বসার সাহস আছে কারো? তারপরেও ফর্মালিটিস বাজানোর জন্য এই যে বলতেছে বিষয় তখলিকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ভেলাদত বাসাদত ভেসালে মুস্তাফা। ওই দিন বলেছিলাম যত বিষয়
উদ্দেশ্য একটাই, সমস্ত বিষয় থেকে আজমতে মুস্তাফা প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত শুনেছেন রোজার গুরুত্ব, কিসের? শরীয়তের কথা আপনাদের সামনে তৌফিক তুলে ধরেছেন, রোজার বিধান। তরিকতের মধ্যে আসলে সৈয়দুত তায়েফা হযরতে খাজা জুনায়েদ বাগদাদী ঘোষণা দিয়েছেন, এই বিশ্বের মানুষ, রোজা কি জানো? যেটা মানুষকে সোজা করে ফেলে। রোজা কি? রোজা কি? সোজা করে ফেলে মানুষকে, এটার নাম রোজা। কি এটা? as-sawmu nisfut tariqat। যারা মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, তাদের সর্বশ্রেষ্ঠ রিয়াজত হলো রোজা রাখা। কি রাখা? হ্যাঁ, কিন্তু আমরা তো পারি না। রোজা মানে খানা বন্ধ করে দেওয়া, নলি বন্ধ করে দেওয়া, উপরের নিচের নলি, বৈধ জিনিস ব্যবহার না করার রোজা। এটা শরীয়ত। তরিকত হলো গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম হলো রোজা। এই জন্য ইমাম আহলে সুন্নাত গোড়া জীবনভর রোজাদার, সাইমুদ দাহর কায়েমুল লাইল। কারণ ইমাম আহলে সুন্নাত গুনাহ জড়িত সমস্ত কাজ ত্যাগ করে ফেলেছেন। এই জন্য ইমাম আহলে সুন্নাত রোজার দিনে অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলেও রোজাদার। গুনাহ ছেড়ে দেওয়ার নাম কি? রোজা। বলুন না, আমরা যেভাবে রোজা রাখি, মারে বলুন যুদ্ধ গোষ্ঠীকে গালাগালি করে, খেলে, ছক্কা মেরে, মিথ্যা বলে, সমালোচনা করে, ফিল্ম দেখে, এটা রোজা না, এটা বোঝা। এটা কি? আলিয়াসবিল্লাহ। বিষয়বস্তু আজকে তো বেলাদত বা সাআদতের আলোচনা। মুকদ্দমা বললাম এতক্ষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এ বিশ্বের মানুষ, আজকের রাত, আজকের রাত, আজকের রাত কি? কি কি আজকের রাত? বলুন না কি? নূর महफिल पे चादर तनी नूर की, नूर फैला हुआ आज की रात है। नूर महफिल पे चादर तनी नूर की, नूर फैला हुआ रात है। चांदनी में है डूबी हुई दो जहां, कौन जलवा नुमा आज की रात है। उच्च आवाज़े बोलूं ना सुभान। আজকের রাত, আজকের রাত কি আছে? আজকের রাত লাকাদ জাআকুম, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, লামাসে কদাসে এসেছেন তোমাদের কাছে, তোমাদের কাছে এসেছেন রসুলুম, পরাজিমুসান রসুল, শান শওকতওয়ালা রসুল, আজমতওয়ালা রসুল, সম্মানওয়ালা রসুল। আমি খোদার সমস্ত সৃষ্টির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, ওই রসুল আজকেই এসেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোন দিন এসেছেন? এই জন্য যেদিন আমার নবী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মোবারক থেকে আমার নবীর মা হযরতে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায় কত খুশনসিব,
মহিলা, দুনিয়ার মধ্যে কত মহিলা আছে। আল্লাহ খুদাইর মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানোর জন্য একটা শেকমে পাক সিলেক্টেড করলেন, সেটা হলো মা আমেনার পেট মুবারক। কার পেট মুবারক? কার? হায় হায়, आमिना तुमको मुबारक आशा की मिलाद हो, तेरी अंगन नूर बल के घर का घर सब नूर है, तेरी अंगन नूर बल के घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों के तौबा रार भी नूर है, सलातो या কত খুশনসিব, কত জায়নসিব, কত ভাগ্যবান। খুদায়ের মধ্যে শ্রেষ্ঠ একজন মহিলার নাম হলো আমেনা, ঠিক না? মা আমেনা। আমেনা মানে কি জানেন? আমানতদারিনী মহিলা। খুদায়ের মালিককে নিজের পেট মুবারকে আমানত দিয়েছেন, যেমন নাম তেমন কাম। सदका तुम पर जानो दिल से आमिना, 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 तुमने बख्शा हमको ईमान आमिना। ऊंचा आवाज बोलो ना, सुभान अल्लाह। जो मिला जिसको मिला तुमसे मिला, जो मिला जिसको मिला तुमसे मिला, इल्म इरफा अमनो आमा आमिना, इल्म इरफा अमनो आमा आमिना, सलातुन या আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই বিশ্ববাসী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,26,000, 2,26,000, 3,36,000 নবী এবং রাসূল। দুনিয়ার মধ্যে যে রসুলের আমি আল্লাহর কথা বলার সাথে সাথে, ইমানের দাওয়াত দেওয়ার সাথে সাথে জাতির সামনে যে আজিমুসান রসুল আসার কথা বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, দেন নাই? সমস্ত নবীগণ পাবলিসিটি করেন নাই? আসতেছেন 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 কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সারা জাহানের দুলহা, বেহেশতের দুলহা, আরশে আজিমের দুলহা, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন আসতেছেন আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ আল্লাহ, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন, এই জাতির কাছে পাঠিয়ে দিন ওই রাসূল, যে রাসূলের ব্যাপারে ইয়ামে মিসাক আমরা নবীদের থেকে তুমি মিসাক নিয়েছিলে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নিয়েছিলেন কিনা? কোন দিন? খুদা খুদ মেরে মজলিস বুদে
खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लामका खुसरू मोहम्मद शबे महफिल बूद शब जाए के मनबूदम मोहम्मद शबे महफिल बूद शब जाए के मनबूदम सदा तुनिया ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, আদম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আবুল বাশার আদম আলাইহিস সালাম আপন বেটা হযরত শীস আলাইহিস সালামকে ডাকলেন, ও আমার পুত্র শীস, আমি চলে যাব, আমি বিদায় নেব, দুনিয়া থেকে চলে যাব, আমার সময় শেষ, আমি যাওয়ার কালে আমার স্থানে তোমাকে বসায় যাব। বড় করে বলুন, একজন চলে গেলে ওই স্থানে আরেকজন, তাকে বলা হয় গদ্দি নসীম, সজ্জাদা নসীম। বড় করে বলুন না। গৌসুল আজম মাইজভান্ডারি দুনিয়া থেকে যাওয়ার সময় যখন হলো, ইন্তেকালের সময় যখন হলো, গৌসুল আজম মাইজভান্ডারি ডাকলেন, 5-6 জনকে ডাকলেন, ওরে যাও যাও, আমার ইউসুফের সানিক জামালে মুস্তাফা গোলামুর রহমান মাইজভান্ডারি আজকে 12 বছর হয়ে গিয়েছে ওই জঙ্গলের ভিতর, পাহাড়ের ভিতর ইবাদত করতেছে, একটু যাও তাদের তাকে নিয়ে আসো, আমি তো চলে যাব, আমার মসনদ নসীনকে হবে, একটু যাও। 5-6 জন চলে গেলেন। হযরতে কি গোলামুর রহমান রহমতুল্লাহ আলাইকে আনতে গেলেন, গিয়ে বললেন, আরজ করলেন কত আদবের সাথে, কত নরমিয়তের সাথে, কত মোহাব্বতের সাথে, কত প্রেমের সাথে আরজ করলেন, পায়ে পড়ি, মিনতি করি, যে প্রিয় তোমায়, পায়ে পড়ি মিনতি করি, হে প্রিয় তোমায়, গসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। সুবহানাল্লাহ। পায়ে পড়ি মিনতি করি, পায়ে পড়ি মিনতি করি, গসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, গসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, আর গসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, গসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, গসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। সুবহানাল্লাহ বলুন না। দুরু বাদ বুগলে কি ভালো লাগে বলতে। পায়ে না ঠেলিও মুরে, পায়ে না ঠেলিও মুরে, চলো এখন প্রিয়া গোরে, পায়ে না ঠেলিও মোরে, চলো এখন প্রিয় গোরে। আরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতাই, সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতাই, বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। সুবহানাল্লাহ। এইভাবে নিজাম, কুদরতের নিজাম, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাবেন, বনি ইসরাইলকে ডাক দিলেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি
ইসমুহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি। ও আমার উম্মত, এ বনি ইসরাইল, চলে যাব। আল্লাহ আমাকে তুলে ফেলবেন, আসমানে নিয়ে যাবেন। মাররাফাউল্লাহ, আমাকে আল্লাহ তুলে ফেলবেন, আসমানে নিয়ে যাবেন। আমি যাইবার কালে তোমাদেরকে এমন একটা শুভ সংবাদ দিয়ে যাচ্ছি, আমার পরে এই বিশ্বজগতে এমন একজন নবী আসবেন যার কথা তৌরাতের মধ্যে আছে, যার কথা জবুরের মধ্যে আছে, যার তারিখ ইনজিলের মধ্যে আছে, 100 সহিফার মধ্যে আছে, যার প্রশংসা নবীদের জবানে পাকে ছিল, রাসূলদের জবানে পাকে ছিল। আমিও দিয়ে যাচ্ছি মেসেজ, আসবে আমার পরে। আমার যে সামনে তৌরাত আছে, আমার যে সামনে ইনজিল আছে, আমি ইনজিলের আগাগোড়া দেখেছি নবীর প্রশংসা। বড় করে বলুন না। সেই নবীর প্রশংসা, সেই নবীর তারিফ, অক্ষর অক্ষর তারিফ আল্লাহ জাতিকে জানিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমার আরশ থেকে পাতাল পর্যন্ত সমস্ত সৃষ্টির মূল একজন, ইনি হলেন নবিউল উম্মি, এই নবিউল আসল। ওদিন নেজামি সাহেব কি বলছেন যে আসল, কি বলছেন যে আসল, সৃষ্টির আসল, সৃষ্টির মূল, সৃষ্টির শিকড়। এই জন্য আদম আলাইহিস সালাম সব সময় বলতেন যে বাবা শীষ, আমি জাহেরি ভাবে যদিও বা প্রথম, আমার নসল দিয়ে যদিও বা মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, আমার সন্তান হলেও হাকিকাতান আমি তার সন্তান, তিনি আমার পিতা। আমার লকব আবুল বশর, তার লকব আবুল আরওয়াহ। जाहिर में मेरे फूल, बातिन में मेरी नखल, जाहिर में मेरे फूल, बातिन में मेरी नखल, उस गुल की याद में ये सदा बुलबशर की है सला दुनिया। আমার পরে তুমি গদ্দি নসীন হবে, আমার পরে তুমি খলিফা হবে, আমার প্রতিনিধি হবে। বেটা আমার খেলাফত হালকা জিনিস নয়, তুচ্ছ জিনিস নয়, একদম খেলাফত নয়, খেলার জিনিস নয়। খেলাফত বড় দায়িত্বপূর্ণ জিনিস, বড় বড় গুরুত্বপূর্ণ জিনিস, বড় দামি জিনিস। খেলাফত নিয়ে মারামারি করার জিনিস নয়। সুবহানাল্লাহ। খেলাফত বড় গুরুত্বপূর্ণ জিনিস। খেলাফতের যথাযথ দায়িত্ব পালন করবে, জের জবর করবে না, এদিক ওদিক করবে না, ব্যতিক্রম করবে না। সাথে সাথে ওয়াবুদিল্লাহ, আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের সাথে সাথে, আল্লাহর ইবাদতের সাথে সাথে ওয়াজকুর জাম্মাহু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওপর শেষ খেলাফতের দায়িত্ব পালনের সাথে সাথে আল্লাহর যথাযথ আমার নিয়মে ইবাদত পরিচালনা করে, সাথে সাথে আল্লাহর জিকিরের সাথে সাথে আরেকটি পবিত্র নামের বেশি বেশি জিকির করবে। আব্বা, আল্লাহর নামের সাথে কোন নামের জিকির? বলে নামে মুহাম্মদ, নামে মুহাম্মদ, নামে মুহাম্মদ, নামে মুহাম্মদ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি नाम मोहम्मद सल्ले अला सुबहान अल्लाह, दी जिसने हमारे दिल को जिला, दी जिसने हमारे दिल को जिला, सुबहान अल्लाह। तनवीर है कल्बे फितरत की, तफसीर है राज़े वहदत की। नूरी सल्ले
আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ आने उठा देख जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह बड़ा आवाज है सुबहानल्लाह मेराज की सब मालूम हुआ आलम को तेरी रिफअत का पता है कदमों के नीचे अर्श उला सुभान अल्लाह है कदमों के नीचे अर्श उला अल्लाह बना